করোনা পরবর্তী সময়ে মেগাস্টার শাকিব খানের যতগুলো সিনেমা এসেছে সেই সিনেমাগুলোর রোমান্টিক ট্র্যাক নিয়ে যদি কথা বলতে হয়, সবচাইতে ভালো লাগার প্রেমের গান আমার কাছে ও প্রিয়তমা। এ বাদেও অনেকগুলো রোমান্টিক গান হয়তো এসেছে, কিন্তু ও প্রিয়তমার মতন ইম্প্যাক্টফুল, এতটা এফেক্টিভ গান আফটার কোভিড মেগাস্টারের সিনেমায় পাইনি, সত্যি কথা বলতে কি। আর গতকাল ও প্রিয়তমা গানটার ৩ বছর কমপ্লিট হয়েছে এবং আবেগতাড়িত হয়ে এই গানের যিনি সিঙ্গার ছিলেন, কোনাল দিদি, তিনি একটি পোস্ট করেছেন, একটি পোস্ট শেয়ার করেছেন। আমাদের একটুখানি সেই দিকটাতে চোখ দিয়ে দেওয়া দরকার, নজর করে নেওয়া দরকার, যে ৩ বছরে একটা বাংলা সিনেমার রোম্যান্টিক ট্র্যাক হিসেবে কি সুন্দর দর্শকের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়ে প্রিয়তমা ও প্রিয়তমা এই গানটা মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা, আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, আমি এক্ষুনি স্ক্রিনশট করেছি, এই দেখো, জাস্ট এই পোস্টটা একবার দেখো। এই পোস্টটা বেসিক্যালি করেছিল দ্য গ্ল্যাম শো বলে ফেসবুক পেজটি। সেখানে লেখা ছিল 3 years of the iconic song ও প্রিয়তমা, now with over 225.8 million views on ইউটিউব। জাস্ট ভাবো, প্রায় 226 মিলিয়ন ভিউজ, 226 মিলিয়ন ভিউজ একটা রোম্যান্টিক সঙের। অবশ্যই এটা অনেক বড় একটা রেকর্ড, প্রিয়তমা সিনেমার জন্য অনেক বড় একটা রেকর্ড, কোনাল দিদি বা বালামজি তাঁদের মানে গাওয়া হিসেবে অনেক বড় একটা রেকর্ড। এছাড়াও সকলের নাম এখানে দিয়ে দেওয়া আছে, দেখো আমি তোমাদেরকে বলি, আসিফ ইকবাল, কোনাল, বালাম, আকাশ সেন। তো আমরা কিন্তু জানি এই 4টে মানুষ এক জায়গায় না হলে কিন্তু এই ও প্রিয়তমা একটা গান তৈরি হতো না বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাই ডেফিনেটলি এটা একটা চাওয়া থাকবে যে মেগাস্টারের আগামী যে সিনেমাগুলো আসবে, নেক্সট ইয়ারে যে যে সিনেমা আসছে বা এই বছর সোলজার আসছে, রোম্যান্টিক ট্র্যাক এমন হোক যেটা মানুষের মুখে মুখে ফিরবে। আজকের দিনে দাঁড়িয়েও প্রিয়তমা সিনেমাটা নিয়ে যে কেউ যদি কথা বলতে যায়, দুটো গান বা তিনটে গান নিয়ে কথা বলবেই, একটা ও প্রিয়তমা, একটা ঈশ্বর, আর একটা কুরবানি কোরবানি। আমার তো কোথাও গিয়ে মনে হয় প্রিয়তমা সিনেমাটা এইরকম অল টাইম ব্লকবাস্টার খেতাব পাওয়ার জন্য গানও অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সময়। তো দেখতে দেখতে ও প্রিয়তমা গানটার ৩ বছর কমপ্লিট হয়ে গেল। অবশ্যই ফিউচারেও বালাম এবং কোনাল তাদের ডুও মেগাস্টার শাকিব খানের সিনেমায় পেতে চাই, রোম্যান্টিক গানে তাদের কণ্ঠ শুনতে চাই অবশ্যই। আর এটাও অনেক বড় একটা হাইপ ছিল যে বালাম অনেক দিন পরে প্রিয়তমা দিয়ে কামব্যাক করছিলেন। তো এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সেই অ্যাডভান্টেজ ছিল, প্লাস পয়েন্ট ছিল, যেগুলো ওয়ার্ক করেছে সিনেমাটার জন্য। তো তোমরা কি এখনো পর্যন্ত ও প্রিয়তমা গানটা শোনো? কেমন লাগে তোমাদের? কমেন্ট সেকশনে জানিও। টাটা।